বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত উত্তেজনার খবর যেমন সামনে আসছে, পাশাপাশি ধর্মঘটে পরিবহনের কন্ট্রোল রুম। সকাল 6টা থেকে চালু পরিবহনের কন্ট্রোল রুম। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই ধর্মঘটকে মোকাবিলা করতে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত রাজ্য পরিবহন দপ্তরের কাছে এটা খবর যে সরকারি এবং বেসরকারি বাস এবং বাকি যে গণপরিবহনের সঙ্গে সংযুক্ত যারা রয়েছেন তাদের পর্যাপ্ত রাস্তাতে রয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে প্রায় 500-র বেশি বাস হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এসবিএসটিসি চালাচ্ছে। এনবিএসটিসির তরফ থেকেও প্রায় 400-র বেশি বাস রাস্তাতে নামানো হয়েছে। ডব্লিউবিটিসির তরফ থেকেও ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সব মিলিয়ে আজকেও কলকাতা শহরে প্রায় 750-র কাছাকাছি ডব্লিউবিটিসির যে বাস রাস্তাতে থাকবে। এছাড়া বেসরকারি যে বিভিন্ন বাস সংগঠনগুলি রয়েছে তাদের সাথে আগে থেকেই রাজ্য সরকার বৈঠক করে রেখেছিল, তাদের বাসও রাস্তাতে নেমেছে। শুধুমাত্র কলকাতা নয়, শহরতলি এছাড়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে যে বেসরকারি বাস চলে সেগুলো নাবদি দিনব্দি শুরু করেছে। পরিবহন দপ্তরের কাছে খবর এসেছিল সকালবেলা হচ্ছে রামপুরহাট, পরবর্তী সময় হচ্ছে বর্ধমানের বেশ কতগুলি জায়গাতে এসবিএসটিসির বাস আটকানোর চেষ্টা করা হয়েছিল, যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে যারা অবরোধকারী রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন এবং বাস চলাচল স্বাভাবিক হয়ে যায়। উত্তরবঙ্গ থেকে বেশ কতগুলি জায়গা, জলপাইগুড়ি, কোচবিহারের কতগুলি জায়গা থেকে অভিযোগ এসেছিল, যদিও সেখানেও অবরোধকারীদেরকে সরিয়ে দেয় পুলিশ এবং বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এবং যে কন্ট্রোল রুম সকালবেলা থেকে চলছে সেখানে যাত্রীরা যদি কোনো অসুবিধায় পড়েন তারা সেখানে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া কলকাতাতে যে ভেসেল পরিষেবা এবং একই সঙ্গে হচ্ছে অন্য দিনের মতো দুটো করে যে ট্রাম পরিষেবা সেটাও স্বাভাবিক রাখা হয়েছে। বেশ, সাধারণ ধর্মঘটের প্রতিবাদে সাধারণ মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছে। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রায় 4 শতাধিক বাস সকাল থেকে সারা বাংলা জুড়ে পরিষেবা প্রদান করছে। নির্ধারিত সময়ে স্বাভাবিক যাত্রী নিয়েই যাচ্ছে। আমরা অতিরিক্ত বাসও তৈরি রেখেছি। আমরা প্রত্যেকটা ডিপো ধরে ধরে খবর নিয়েছি, কোনো জায়গায় এখনো পর্যন্ত কোনো বাসে বাধাপ্রাপ্ত হয়নি। পুলিশ প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে। আমরা আশা করছি সারাদিন ধরে একইভাবে আমরা পরিষেবা দেব এবং অতিরিক্ত পরিষেবা প্রয়োজনে আমরা চালাবো। একদিকে যেমন আপনাদের দেখালাম ধর্মঘটে কলকাতায় যান চলাচল স্বাভাবিক, পাশাপাশি নজর রাখবো বিমানবন্দরের দিকে। বিমানবন্দর চত্বরও স্বাভাবিক, বিমানবন্দর চত্বরে যান চলাচল স্বাভাবিক। আমরা জানি যে দেশ জুড়ে ধর্মঘট পালন হচ্ছে কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে, কিন্তু কলকাতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেই ছবি যেমন সামনে এসেছে, বিমানবন্দর চত্বর সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে যান চলাচল বিমানবন্দর চত্বরে।